কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। আন্দোলনে সংঘর্ষ সহিংসতার ঘটনায় উত্তাল দেশ। বিদেশি গণমাধ্যমেও উঠে আসছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ। এই আন্দোলন যেন এখন আর শুধু শিক্ষার্থীদের নয়, পরিণত হয়েছে সর্বসাধারণের আন্দোলনে। লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজ, চিকিৎসক, সাংবাদিক, কবি, টেলিভিশন তারকা সহ এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন সব শ্রেণী পেশার মানুষ। এবার শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক মিজানুর রহমান আজহারি। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে সরব হয়েছে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিনেতা সহ দেশের প্রায় সকল মহল। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে নানা কর্মসূচিতে সামিল হচ্ছেন তারা। এবার সেই সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাগারে রূপ নিয়েছে। আজহারি আরও লেখেন, নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধ করুন, অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন, শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতার সব শিক্ষক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষের মুক্তি চেয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি। ফেসবুক পোস্টে শায়খ আহমদুল্লাহ লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না, তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে। আহমদুল্লাহ আরও লেখেন, এরকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেপ্তারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দিন। এর আগে কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় গত সোমবার আসিফ মাহতাবকে 6 দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত। একই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 27 জুলাই দিবাগত রাত 1টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার 9 নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একই রাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক জাবি শিক্ষার্থী আরিফ সোহেলকে সাভারের বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এসআই রাজ, এটিএন।